বাংলাদেশ নিয়ে চীনের একটা পরিকল্পনা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যে কি করতে চায় সেটা কিন্তু স্পষ্ট করে বলছেন এখন চীনের রাষ্ট্রনেতা বা কূটনীতিক বা নীতি প্রণেতারা। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন যে অর্থনৈতিক বিশ্বায়নের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। কি প্রস্তুত সেটা পরিকল্পনাও কিন্তু বলছেন। চীনের রাষ্ট্রদূত বলছেন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের প্রস্তুতির অংশ হিসাবে চীনের বাণিজ্য মন্ত্রী আগামী মাসে ঢাকায় আসবেন। তার সফর সঙ্গী হিসেবে চীনের 100 বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন। খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গেছিল তখন কিন্তু বিনিয়োগকারী ব্যবসায়ীদেরকে আহ্বান জানাইছিল যে আপনারা বাংলাদেশে আসেন, কোথায় কোথায় বিনিয়োগ করতে চান। সেই 100 বিনিয়োগকারী বাংলাদেশে আসবে আগামী মাসে এবং বাণিজ্য মন্ত্রী, চীনের বাণিজ্য মন্ত্রী সাথে করে নিয়ে আসবে। তার মানে কত গুরুত্ব দিচ্ছে যে 100 বিনিয়োগকারী সাথে নিয়ে বাংলাদেশে আসবে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত আরো 100 ব্যবসায়ী তাদের সঙ্গে যোগ দেবেন। 200 ব্যবসায়ী বিনিয়োগকারী নিয়ে একটা সম্মেলন করবেন। এছাড়া স্থানীয় আরো কিছু প্রতিষ্ঠানকে মে মাসে পরিকল্পিত বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। ইয়াও ওয়েন বলেন, মোংলা বন্দর প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ত্বরান্বিত করার পাশাপাশি তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করতে প্রস্তুত বেইজিং। এগুলি সবই কিন্তু অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং একই সঙ্গে আঞ্চলিক রাজনীতি, যেখানে ভারতের বিকল্প একটা অবস্থান তৈরি করতে চায় চীন বাংলাদেশে। কয়েকদিন আগে বাংলা নববর্ষের ড্রোন শো বাংলাদেশে, এটা প্রথম। আর চীনও এই প্রথম কোনো দেশে শোর জন্য 2500 ড্রোন পাঠালো। 2500 ড্রোন পাঠায় তারা একটা শো করলো বাংলাদেশে, এই প্রথম। এই ড্রোন শোর দারুণ সাফল্য আমরা একে অন্যের কত কাছাকাছি এবং দুই দেশ কিভাবে পরিবর্তনের জন্য একসঙ্গে কাজ করতে পারে তার প্রতিফলন। চীনা রাষ্ট্রদূত বলছেন, মনে আছে সেদিন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে ড্রোন শো চলাকালে চীন দর্শক চীন চীন বলে স্লোগান দিচ্ছিল। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে নৈকট্য বাড়ায় আর আমাদের একে অন্যের সত্যিকার বন্ধুত্বে পরিণত করে। ওই অনুষ্ঠানের অংশীদার হতে পারে আমরা গর্বিত। চীনের রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ দুই দেশের সহযোগিতার ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। যাই বোঝা যাচ্ছে যে তারা সম্পর্কের একটা নতুন একটা ধারা নিয়ে আসতে চায়। সেই জন্য 100 বিনিয়োগকারীর সাথে নিয়ে আসবে এবং নিশ্চয়ই এই ঘটনা বাংলাদেশের একেবারে পুরো অর্থনীতির একটা চিত্র পাল্টে দেবে এবং যেটা তারা বলছেন যে বিশ্ব অর্থনীতির উন্নয়নে চীন বাংলাদেশকে সাথে নিয়ে কাজ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।